উফ, যে পরিমাণে রোদ, এত রোদে ভিডিও করা যায়। তো তারপর অর্ক তুমি গাছে উঠে গেছো? আরেকটা ওড়া গাছে উঠে গেছে। ওড়া গাছ না ওড়া গাছ না, ওড়া গাছ, হ্যাঁ ওড়া গাছে উঠে গেছে আরেকজন। আচ্ছা আমরা কয়টা গাছ চিনি, হ্যাঁ সুন্দরবনে সেহেতু এটা একটা গাছ, এটার ফল দিয়ে মানে বাচ্চারা খেলা করে। এটাকে কি বলে জানি, বলো তো কি জানি, নাটা গাছ নাকি নাটা, এটা হচ্ছে নাটা গাছ। আর এটা হচ্ছে গেওয়া গাছ, এই যে এগুলো হচ্ছে গেওয়া গাছ, গেওয়া গাছ। আর এই পাশে আছে ওড়া গাছ, ওড়া গাছ, কেওড়া গাছ আছে এই সাইডে, এটা হচ্ছে কেওড়া গাছ। আমি দেখাই, এটা হচ্ছে কেওড়া গাছ। কেওড়া ফল তো অনেকেই চেনে, টক ফল। আচ্ছা আরো একজন উঠতেছে গাছে, এই গাছে উঠে না, গাছে উঠে না, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, নিচে নিচে জল। নামো নামো মেঘ, নামো, পড়ে গেলি তখন আরেক ঝামেলা। মেঘ নিচে নামো। আর এটা হচ্ছে গোল গাছ, এই যে কি ওরা ফুল ফেড়ে নিয়ে, ও আচ্ছা আচ্ছা। এই যে আমি এক ধরনের দেখাই, এই যে এই ফুলগুলো ওড়া গাছের ফুল। তো হচ্ছে কড়ি, হ্যাঁ এখনো ফুল হয়নি। তো এই কড়ি অবস্থায়, এই অবস্থায় এর থেকে আর একটু, তুমি কি ফাটাইছো নাকি এমনি ফেটে গেছে? আচ্ছা যাই হোক, তাহলে এই অবস্থায় এখান থেকে এটা যদি কেটে, আজকে আমি যদি সন্ধ্যায় প্লেটে বসায় দিই, একটু প্লেটে পানি দিয়ে যদি প্লেটে বসায় দিই, তো কালকে এর নিচে একটা জায়গা আছে, ছোট জায়গা, যেখানে মধু জমা হয়, এই ফুলটার মধু। আমি যদি আজকে এটা রেখে দেই প্লেটের নিচে, মানে প্লেটে বসায় দিই, মানে এই যে নিচেটা হালকা একটু বসানোর মতন করে কেটে এভাবে যদি রেখে দিই, তো এখান থেকে আমরা যে মধু সংগ্রহ করি, এই যে মৌচাক থেকে, তারপরে তুমি এই সাইডে আসো, তুমি এই সাইডে আসো, এই সাইডে আসো, তো ওই মধু, সেম মধুটাই আমরা এখান থেকে পাই। এটা যদি আমরা প্লেটে বসায় রেখে দিই, তো এর পুরো এক ঢাকনি, এরকম একটা ঢাকনি মতন আছে, ওই এক ঢাকনি মধু হয়। আমরা এটা প্রায়ই করতাম, আমরা যখন এখানে থাকতাম ছোটবেলায়। তো তোমরা করো এটা এখন? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে করো, ওরাও করে এটা মাঝে মধ্যে। আমরা হচ্ছে মধু খাইতাম, এটা থেকে মধু খাইতাম। এটা প্লেটে বসায় রাখলে অনেকখানি মধু হয়। আমরা ছোটবেলায় কি করতাম, একটা বোতলে জমায় জমায় রাখতাম, এই যে ওড়া ফুলের মধু, এর থেকে অনেক মধু পাওয়া যায়। আর এটা হচ্ছে ওড়ার ফলটাও কিন্তু টক। ওড়া ফলটা আনছো না, এই হচ্ছে ওড়া ফল, হ্যাঁ এই ফলটাও হচ্ছে টক, খেতে একদম টক। এটা মনে হয় টক হয়নি, এটা হচ্ছে জালি না, খেয়ে দেখবো? আচ্ছা দাঁড়াও, খেয়ে দেখি। এখনো কষ, টক হয়নি। ওই যে এখনো ফল টল হয়েছে, এখনো পাকার মতন হয়নি, ওইটা মনে হয় পাকছে না, পোকা লাগে। আচ্ছা এ হচ্ছে ওড়া গাছ, এই ওড়া গাছের ওই যে ছোট ছোট, আপনি সবুজের ভিতরে তো অতটা বোঝা যাবে না তো। আচ্ছা পাকাতায় পোকা লাগে বেশি, দেখো যদি হয়। হালকা একটু টক টক কসকস। আচ্ছা যাই হোক, এটা একদম টক হয়ে যায় পাকলে। কেওড়া ফল যেমন টক, এটা ওরকম টক। আমরা হচ্ছে বলি, মানে জাগ বলি, অনেকে বলে ভর্তা, শুদ্ধ ভাষায় বলে ভর্তা করে খাই। আমরা হচ্ছে জাগ মাখায় খাই, কাঁচা হচ্ছে মানে একদম করে ফিনিশ করে, কি বলে, বেটে 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 না, মাখিয়ে তারপরে ঝাল লবণ এরকম সামথিং সব কিছু দিয়ে আমরা খাই। এটা খেতে অনেক ভালো লাগে। কেওড়াও সেম, কেওড়া তো অনেক টক, আপনাদের হয়তো অনেকের জানা আছে বা অনেকের জানা নাই। যারা সুন্দরবন থেকে দূরে তারা তো হয়তো জানে না, কেওড়া ফলটা অনেক টক, এটাও টক, কিন্তু এর থেকে কেওড়া ফলটার চাহিদা সব থেকে বেশি। কেওড়া তো এখন নাই। পার্শে মাছের বাচ্চা দেখছো, ঝাঁক, পার্শে মাছের ঝাঁক।